কিছুক্ষণ পর আশা নিয়ে জাল টানতে শুরু করলো সে। কিন্তু ভাগ্যের পরিহাস বড় নিষ্ঠুর। রঘু আশা করেছিল জালে হয়তো আজ প্রচুর মাছ উঠবে, যা বিক্রি করে সে তার শরীর খারাপের ওষুধ আর সংসারের প্রয়োজনীয় জিনিস কিনবে। কিন্তু জাল টেনে তুলতেই তার মুখটা শুকিয়ে গেল। জালে মাত্র ছোট কয়েকটা চুনোপুঁটি লাফাচ্ছে আর দুটো ছোট মাপের চারা মাছ। হে ভগবান, আজ কি আমার কপালটা একদমই খারাপ। এই অসুস্থ শরীর নিয়ে এত পরিশ্রম করলাম, অথচ জালে কয়েকটা মাছও উঠল না। আজ বাড়িতে গিয়ে কমলাকে কি মুখ দেখাবো? ক্লান্ত শরীর আর সামান্য কয়েকটা মাছ নিয়ে রঘু এসে পৌঁছালো বাজারে। শরীরটা বড্ড দুর্বল, কিন্তু সংসারের চিন্তায় রঘু সব কষ্ট চেপে মাছগুলো বিক্রি করতে শুরু করলো। কিছুক্ষণ পর রঘুর ঝুড়ি প্রায় খালি হয়ে এলো। কেবল দুটো মাঝারি সাইজের চারা মাছ পড়ে রইল। এমন সময় রঘুর পুরনো বন্ধু তপন পাশ দিয়ে যাচ্ছিলেন। আরে রঘু না, কতদিন পর দেখা বন্ধু। তার শরীরটা খারাপ নাকি? মুখটা অমন দেখাচ্ছে কেন? কি খবর ভাই? আর বলো না তপন, শরীরটা আজ একদম দিচ্ছে না, তাও বাজারে আসতে হলো। তা তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। শোনো, আজ কিন্তু তোমাকে ছাড়ছি না। সামনেই আমার বাড়ি, একবারটি চলো আমার সাথে। একটু চা খেয়ে যাবে, অনেক গল্প করা যাবে। এখন যেতে হবে? গিন্নি তো বাড়িতে চিন্তা করবে। আরে চিন্তা করবে না, আমি বলছি তো, চলো না একটু ঘুরে আসি। বন্ধুর জোরাজুরিতে রঘু আর না করতে পারল না। রঘু তার ঝুড়ির দিকে তাকিয়ে দেখল দুটো মাছ এখনো রয়ে গেছে। সে মনে মনে একটা পরিকল্পনা করে ফেলল। যাক, এই দুটো মাছ তো আর বিক্রি হলো না, ভালোই হলো। তপনের ওখান থেকে ঘুরে গিয়ে রাতেই দুটো মাছ দিয়ে দিব্যি টাটকা ঝোলের রান্না হবে। আমি আর কমলা আজ অনেক দিন পর মাছের ঝাল দিয়ে পেট ভরে ভাত খাবো। রঘু আলতো করে ঝুড়িটা গুছিয়ে নিল। এক আনন্দের হাসি ফুটে উঠল রঘুর মুখে। রঘু তার বন্ধু তপনের পিছু পিছু হাঁটা দিল। তপনের বাড়ি থেকে ফিরতে ফিরতে রঘুর অনেকটা রাত হয়ে গেল। চারিদিকের পরিবেশ নিস্তব্ধ আর অন্ধকার। একে তো শরীর খারাপ, তার উপর রাতের এই শুনশান পরিবেশ।